ও হাসিনা আপা, আপনার তো জীবন তুষ হয়ে গেল, রায় তো ঘোষিত হয়ে গেল। দেশের মধ্যে কি আরো আসবেন, নাকি ওইখানেই থেকে যাবেন দিল্লিতে মোদিকে বিয়ে করে? আর যাওয়ার সম্ভাবনা নাই। যদিও একটু টুকটাক সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর যাওয়া হলো না। বাংলাদেশে গেলে ডিরেক্ট আমাকে হয় প্রশাসন উপরে পাঠাই দেবে, নয়তো জনগণ। তাই যাব না। মানুষের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছেন, আল্লাহ তাআলা দেখছেন। পাওয়ারের অপব্যয় করলে তার সাথে আল্লাহ তাআলা কি করে, সেটার বাস্তব জ্বলজ্বলন্ত প্রমাণ আপনি। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি আসলে ক্ষমতার যদি অপব্যয় কেউ করে, তার সাথে কি ঘটনা ঘটতে পারে। আমি এটা ভালো করে বুঝতে পেরেছি, তাই নিজেকে শুধরানোর চেষ্টা করতেছি। অভিনয় কম করো প্রিয়, তুমি কিন্তু অভিনয়ে এক্সপার্ট অনেক। মানুষের ইমোশন নিয়ে খেলো অনেক আগ থেকেই। ভোটের আগে আগে মাথায় কালা পট্টি বেঁধে ভোট চাইতে গিয়েছিলাম, মনে আছে? না মানে আর কি ওই যাই হোক, দেশের মানুষ তোমরা যাকে নির্বাচিত করবা তারা সরকার হবে। আমি আর কি করব গিয়ে বাংলাদেশে? দেশের মানুষের জন্য কম কিছু করছি? দেশের মানুষের জন্য যত বেশি উন্নয়ন করেছেন, তার চাইতে বেশি চুরি করেছেন। দেশের মানুষ সেটা ভালো করেই জানে। আপনিও ভালো করে জানেন যে আপনি কত টাকা ব্যয় করেছেন আর কত টাকা আয়। কে চুরি করে না? সবাই চুরি করে। তাহলে দোষ শুধু আমার গায়ে কেন আসে? আর কাউকে কেন কেউ দোষ দেয় না? শুধু আমাকেই সুদলিং পং করে দেয় জনগণ, আর কাউকে দেয় না। আজ পর্যন্ত যতগুলো সরকার হয়েছে বাংলাদেশে, সবচাইতে বেশি উন্নয়ন আপনি করেছেন। আজ থেকে যতগুলো সরকার হয়েছে বাংলাদেশে, সবচাইতে উন্নয়নের নাম করে চুরি করেছেন ওই আপনি। একটু ভালো হলে একটু ক্ষতি, সেটা নিজেকে শুধরিয়ে নিতে হয়, নিজেকে মানিয়ে নিতে হয়। কিছু ভালো পেতে গেলে কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়। তোমরা কি সেটা বোঝো না? তাও ঠিক আছে যে মেনে নিলাম টাকা পয়সা চুরি করেন, হাত নোংরা সরকার, যাই হোক। কিন্তু সেই জুলাই মাস এখনো মানুষকে কাঁদায়, সেটার জন্য আপনি দায়ী, একদম আপনি। না মানে আমি আসলে কি বলতে চাচ্ছি আর কি, ওই আমাকে ক্ষমা করে দেয়া যায় না? দেশের মানুষ তোমরা আমাকে বুকে টেনে নেওয়া যায় না? আমি দেশে যেতে চাই, দিল্লিতে আর থাকতে চাই না। রাস্তা দেখে কোনো এক ডগ, কোনো একটা বিড়াল, কোনো একটা পশু, ইঁদুর, যেটাই হোক না কেন, সেগুলোকে বুকে টেনলে, বুকে নিলে লাভ আছে, তোমার মতো লোককে নিলে ক্ষতি। মানুষ আমাকে এত তুচ্ছ করলো, মানুষ আমাকে এত ছোট করে দেখতেছে। মানুষ আমাকে তুচ্ছ, ছোট, পিছনে লাথি দিয়ে বের করে দিল। আমি সব সহ্য করলাম, এর প্রতি জবাব দেব। আপনার মতো লোকের কপালে কি আছে জানেন? না খেয়ে থাকতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, ভিক্ষা করে চলতে হবে, ছদ্মবেশে ঘুরতে হবে। এটাই আপনার কপালে লিখিত আছে, দেখেন। না মানে কি আর বলি, কি আর বলি। সবেমাত্র রায় ঘোষিত হয়েছে, তাতেই যে আপনার অবস্থা, বাস্তবায়ন হইলে না জানি কি হবে। যাই হোক, আমি সেই সুদিনের অপেক্ষায় আছি। গুড বাই হাসিনা, দিল্লির হাসিনা, মোদির বউ।